নমস্কার। আমি এখন যে কথাগুলি বলবো এই কথাগুলি বর্তমান অবস্থার সাথে ভীষণ মানানসই, তাই আমি বলছি আপনাদের কাছে। আমার মনের ইচ্ছে হয়েছে বলার, একটু বলি, আপনারা শুনবেন কিন্তু। ছাত্রের ফেলের খবর দেওয়া শিক্ষকের সাথে ছাত্রের বাবার একটা কথোপকথন, অর্থাৎ একটা ছাত্র ফেল করেছে, সে তার বাবাকে ডেকে পাঠিয়েছে, তার বাবার সাথে সেই শিক্ষকের একটা কথোপকথন। কীরকম শুনুন তাহলে। আপনি কি খালেদ আলম? জি, বলছি। আচ্ছা, ফাহাদ আলম কি আপনার ছেলে? জি। আপনি কে বলছেন? আমি আপনার ছেলের ইউনিভার্সিটি থেকে বলছি, মাহবুল হক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কেমন আছেন স্যার? ভালো আছেন তো? জি ভালো। আপনার ছেলের সম্পর্কে কিছু বলার ছিল। দেখুন, ও তো কিছুদিন আগে থার্ড সেমিস্টার শেষ করেছে। সেমিস্টার ফাইনালের রেজাল্ট প্রকাশ হয়েছে দিন 2 আগে। আপনার ছেলে 2 কোর্সে ফেল করেছে। তা সেটা কি সে আপনাকে বলেছে? হ্যাঁ, বলেছে। আমাদের ইউনিভার্সিটিতে কিছু নিয়মকানুন আছে। ফেল করলে আমরা ছাত্রদের আবারও পরীক্ষায় বসার, পাশ করার সুযোগ দিই। এর পরেও ফেল করলে কিন্তু ইউনিভার্সিটিতে রাখার আর কোনো নিয়ম নেই। ও তাই নাকি? তা আমাকে এসব বলছেন কেন? এই কথা বললেন যিনি শুনছেন, ছাত্রের বাবা, তিনি বললেন, আমাকে কথা বলছেন কেন? না মানে আমি বলছিলাম, আপনার ছেলে তো ফেল করেছে, তা আপনার কি উচিত না তার পড়াশোনার প্রতি একটু খেয়াল রাখা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকেই যদি পড়াশোনার খেয়াল রাখতে হয়, তাহলে তার পড়াশোনার ভার যদি আমাকেই নিতে হয়, তাহলে আমার এখানে কিছু বলার আছে স্যার। সেটা হচ্ছে যে আপনি কী জন্যে তাহলে আছেন? না মানে আমি বলছিলাম কি, আপনি তো কাউন্সিলিং করতে পারেন, তাকে বোঝাতে পারেন। হ্যাঁ অবশ্যই আমি পারি, তার সঙ্গে কথা বলতে পারি, কিন্তু শিক্ষক হিসেবে আপনি কি তার সাথে কথা বলেছেন? আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। আরে আমি বলছি, আমার ছেলে যে ফেল করলো, গলতটা কোথায় সেটা আপনি কি বোঝার চেষ্টা করেছেন? দোষটা কি পুরো তার একার? আপনার কি কোনো দায়ভার নেই? আপনি কি বলছেন? আপনি কি বলছেন? দেখুন স্যার, খুব স্পষ্ট আর সহজ ভাষায় বলছি, এভাবে ছাত্রের ব্যর্থতার দায় সরাসরি তার বাবাকে মাকে ঘাড়ে চাপিয়ে দেবেন না। বাবা মাকে তলব করার আগে আপনাদের 5 বার ভাবা উচিত। পড়াশোনার জন্য ছেলেকে পাঠিয়েছি আপনাদের কাছে, তাকে পড়াতে না পারার, লেখাপড়ার প্রতি আগ্রহ তৈরি করতে না পারার, সফলতার পথ দেখাতে না পারার এই যে ব্যর্থতাটুকু পুরোপুরি কিন্তু আপনাদের। বাবা মা কোনো শিক্ষক নন যে এসব দায়িত্ব পালন করবেন। এই দায়িত্বটুকু পালনের ভার আপনাদের ওপরেই দেওয়া হয়েছে। কই, বেতন তো ঠিকই নেয়, ছাত্রের সফলতার ভাগ চান, তাহলে ব্যর্থতার ভার আপনারা নেবেন না কেন? ব্যর্থতার ভার শুধু কি ছাত্রের বাবা মার ওপরই চাপবে? এটা চিন্তা করবেন। না মানে বলছিলাম কি, আমি আসলে এভাবে আপনাকে বলতে চাইনি, এভাবে বোঝাতেও চাইনি। বুঝতে পেরেছি, কোনোভাবেই বোঝানোর দরকার পড়তো না, যদি যথাযথ শিক্ষকের দায়িত্ব আপনারা পালন করতেন। সেটা কি করেছেন? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আমি এবার রাখছি। আরে দাঁড়ান দাঁড়ান, ফোনটা তো আপনি করেছেন, আপনার বাবার ফোন নাম্বারটা আমাকে দেন তো। মানে আমার বাবার ফোন নাম্বার নিয়ে আপনি করবেন কেন? কারণ ব্যর্থ ছাত্রের পিতাকে ফোন করে যে দায়িত্ব আপনি পালন করেছেন, ব্যর্থ শিক্ষকের বাবাকে ফোন করে সেই দায়িত্ব আমিও পালন করতে চাই। এই জন্যেই ফোন নাম্বারটা চাইছি। কি বলছেন আপনি? আচ্ছা আমি ফোনটা রাখছি, হ্যাঁ আমি ফোনটা রাখছি, আমি আসি, হ্যাঁ কেমন, আসি আসি।